শ্রীমদ্ ভাগবত গীতা বাংলা পদ্য সংকলন ধ্যান নম গীতা ভগবতী পার্থে কৃষ্ণ বাণী অষ্টদশ অধ্যায়তে শ্রীব্যাস কাহিনী নম নম ব্যাসদেব পদ্ম আখি যার জ্ঞান প্রদীপ প্রজ্বলিত ভারত তৈলাধার শরণাগত পারিজাত বেত্রদণ্ড হস্তে জ্ঞান মুদ্রায় গীতাদহি শ্রীকৃষ্ণ নমস্তে উপনিষদ গাভীরূপী শ্রীকৃষ্ণ দহনে পার্থবর্ষ জ্ঞানী ভক্তা গীতামৃত দানে বাসুদেব দেবকীর আনন্দ লহরী বন্দিলাম কৃষ্ণচন্দ্র কংস চানুরারি বিশ্বদ্রোণ যেন যুদ্ধ নদের তট কৃপাসতে শল্যকম্ভীর অতীব প্রকট দুর্যোধন অয়াবর্ত জয়দ্রত জল গান্ধারীর পুত্রগণ তাহে নীলোৎপল অশ্বত্থামার বিকর্ণ তাহাতে মকর কর্ণ তার বেলাভূমি কেশব কর্ণধর কুরুক্ষেত্র যুদ্ধরূপী এই মহানদে পাণ্ডবীরা উত্তরিবে মনের আহ্লাদে কলির কলুষ নাশক অমল গীতা জ্ঞান হরিকথায় প্রবর্তিতে কেশর আখ্যান পরাশর সুত ব্যাসের বাক্যে জন্ম নিয়ে ভারত পদ্মগীতা সজ্জনীতে পিয়ে যার কৃপায় খঞ্জ চলে বোবা কথা বলে পরমানন্দে সেই মাধবে বন্দি নয়ন জলে ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র বায়ু স্তবে যারে সামবেদ স্তুতি গানে দিব্য স্তব করে সুরাসুর যোগীগণ তদ্গত চিতে দর্শন করেন যারে ধ্যানে অবস্থিতে আদি অন্ত কেহ যার পায় না কখন ধ্যান যোগে যাচি তার যুগল চরণ। শ্রীমদ্ ভাগবত গীতা বাংলা পদ্য সংকলন ষষ্ঠ অধ্যায় অভ্যাসযোগ। শ্রী ভগবান কইলেন, কর্ম করি ফল ত্যাগে সন্ন্যাসী ও যোগী শরীর যজ্ঞস্রোত কর্ম ত্যাগে নয় ত্যাগী যাহা সন্ন্যাস তাহা যোগ জানিও পাণ্ডব সংকল্প না ত্যাগিলে নহে যোগ উদ্ভব যোগাড়হনে ইচ্ছামুনি নিষ্কাম কর্মে সিদ্ধি যোগাড়ুড়ের চিত্ত সাম্যে ব্রাহ্মী স্থিতি বৃদ্ধি ইন্দ্রিয় ভোগ্য কর্মশক্ত সংকল্প ত্যাগিলে তখন সে সাধুজনে যোগাড়ুড় বলে আত্মা উদ্ধারিবে আত্মা করি অবসন্ন আত্মাই আত্মার মিত্র শত্রু নয় ভিন্ন আত্মার বশীভূত আত্মা আত্মার বন্ধুজন অজিত আত্মার শত্রু আত্মা অপকার কারণ জিতেন্দ্রিয় পরমাত্মা শীত গ্রীষ্ম সমান সুখ দুঃখ মান অপমান শান্ত জ্ঞান জ্ঞান উপদেশ পরিতৃপ্ত জিতেন্দ্রিয় ভক্ত সোনামাটি পাষাণ সমদিষ্ট যোগী যুক্ত শত্রু মিত্র উদাসীন সুহৃদ মধ্যস্থ দেশ বন্ধু সাধ্যাসাধ্য সাম্য জ্ঞানী দুষ্ট সংযতিয়া দেহচিত্ত আকাঙ্ক্ষা নির্জনে যোগী পরিগ্রহ শূন্য সমাধি অর্জনে নাতি উচ্চ নিচে পাতি পবিত্র আসন কুশকরি ব্যাঘ্র চর্মে বস্ত্র আচ্ছাদন চিত্র ইন্দ্রিয় সংযতিয়া একাগ্র মনতে আত্মশুদ্ধির জন্য অভ্যাস করিবে যোগেতে শরীর মস্তক গ্রীবা সরল নিঃসারে নাসানন্দে দৃষ্টি রাখি লক্ষ্য স্থির হলে ভয়বর্জিত ব্রহ্মচারী মতপরায়ণ হবে প্রশান্ত মদগত চিত্তে সমাধিস্থ রবে নিরন্তর মন সমাধান একাগ্র নিশ্চলে স্থির চিত্রে শান্তি লাভে আমায় স্থিতির ফলে অতি নিদ্রা অনিদ্রা ও অনাহার আহারই যোগ সমাধি হয় না তাহার অর্জুন ধনুর্ধারী পরিমিত আহার বিহার নিদ্রা জাগরণ পরিমিত কর্মে যোগ্য দুঃখ নিবর্তন বিশেষ নিরুদ্ধ চিত্র আত্মার অবস্থিত কামনা শূন্য যোগী যোগসিদ্ধ কথিত নির্বাণে দীপশিখা যেন অচঞ্চল রয় আত্মা বিষয় যোগ অভ্যাসে চিত্ত তেন হয় নিরুদ্ধ চিত্র উপরত যোগ অভ্যাস দ্বারা আত্মাতে আত্মাকে সুখে দেখে আত্ম দ্বারা ইন্দ্রিয়ের অগোচরে আত্মানন্দে রবে আত্মার অবস্থিলে যোগী যোগ শব্দ হবে যে অবস্থা লাভে যোগী অধিক সুখী হয় যথাস্থিতে মহাসুখে বিচলিত নয় এরূপ দুঃখ বিয়োগেতে যোগ শব্দ হয় যোগ নির্বেদ শূন্য চিত্রে অভ্যাসিবে তাই সংকল্প কামনাদি করিয়া বর্জন মন দ্বারা বিষয় নিবৃত্তি করি ইন্দ্রিয়গণ ধৈর্যযুক্ত বুদ্ধি দ্বারা নিরোধিবে মন নিরুদ্ধ মন আত্মায় রাখি ভাবনা বিসর্জন স্বভাবে চঞ্চল মন যাতে ধাবমান প্রত্যাহারী তাতে করাও আত্মায় অবস্থান যোগ সিদ্ধে ব্রহ্মভাবী রজতম ত্যাগে প্রশান্ত নির্মল চিত্তে সমাধি সুখ ভোগে মম সমাহিত করি নিষ্পাপ যে যোগী ব্রহ্ম অনুভব রূপে সদা হয় সুখ ভোগী সমদর্শী সর্বভূতে আত্মাকে নিহারে আত্মায় সর্বভূত দেখি আনন্দে বিহারে আমাতে সর্বভূত দেখে আমি সর্বভূতে সেই আমি অদৃশ্য নই একে অন্য হতে ভেদ জ্ঞান পরিহরি সমত্ব বুদ্ধিতে আমাকে বুঝিলে সেজন থাকিবে আমাতে আত্মা সাদৃশ্যে সমদর্শীর সুখ দুঃখ নাই সেই যোগী সর্বশ্রেষ্ঠ তোমাকে জানাই। অর্জুন কহিলেন,
সমত্বরূপ যোগতত্ত্ব বলিলে কেশব, চঞ্চল মনেতে তাহা কেমনে সম্ভব। স্বভাবে চঞ্চল মোহন মহাশক্তিশালী, নিরোধে দুঃসাধ্য তাহা বায়ু হতে বলি। শ্রী ভগবান কহিলেন, নিঃসংশয় দুষ্কর পার্থ, নিরোধিতে মন, বৈরাগ্যে অভ্যাস মম বশীভূত হন। অভ্যাস ও বৈরাগ্যে চিত্র সংযত না হলে দুষ্প্রাপ্য যোগ তবু অতি যত্নে মিলে। অর্জুন কহিলেন, শ্রদ্ধায় প্রবৃত্ত যোগে শিথিলতায় ভ্রষ্ট, সিদ্ধি লাভে অসমর্থ কি তার অদৃষ্ট। বঞ্চিত যে স্বর্গমোক্ষে যোগ মার্গে ভ্রষ্ট, ভোগ মোক্ষ পুরুষার্থে সে কি নয় বিনষ্ট। ঘুচাও এ সংসার মম কৃষ্ণ দয়াময়, তুমি পরম সখা মোরে সময়। শ্রী ভগবান কহিলেন, যোগ ভ্রষ্টে বিনাশ নাই ইহ পরলোকে, কল্যাণ কর্মকারী পার্থ দুর্গতি না দেখে। যোগ ভ্রষ্টে স্বর্গলোভী বহুকাল পরে, জন্মলভে সদাচারী ধনী জন ঘরে। অথবা যোগভ্রষ্ট যোগী কুলে, লভিবে দুর্লভ জন্ম স্বীয় কর্মফলে। মোক্ষ বিষয় বুদ্ধি লভে পূর্বেরও অভ্যাসে, ইহ জন্মে যত্ন করে মুক্তি অভিলাষে। পূর্বাভাসে অবাস হইয়া যোগাকৃষ্ট হন, যোগের স্বরূপ জানি শ্রেষ্ঠ ফল পান। পূর্বাধিক যত্নে যোগী হইয়া নিষ্পাপ, সিদ্ধি লাভে পরম গতি করিবেন লাভ। তপস্বী ও জ্ঞানী কর্মী হতে যোগী শ্রেষ্ঠ, যোগী হও হে অর্জুন কহিলাম স্পষ্ট। শ্রদ্ধাবানে মদগত আমাকে ভজিয়া, আমাযুক্ত রহে যোগী শ্রেষ্ঠ সাধু হইয়া। এটি ষষ্ঠ অধ্যায় সমাপ্ত। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।